আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে আপনাদের জন্য খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা দেখতে অনেক বেশি সুন্দর হবে, আর আজকের ভিডিওতে থাকছে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা। যারা নাকি নতুন চ্যানেল খুলেছেন তাদের সম্পর্কে অনেক কিছু বলবো। আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন আমি কি বলবো মানে নতুন চ্যানেলের জন্য। আমার কিন্তু আরো একটা চ্যানেল আছে। যারা নাকি আমাকে চিনেন তারা কিন্তু আমার কণ্ঠ শুনেই বুঝতে পারবেন আমি আসলে কি বলতে চাচ্ছি। তো যারা নাকি একদমই নতুন চ্যানেল খুলেছেন বা যাদের চ্যানেলের বয়স ১ বছরের বেশি হয়ে গিয়েছে, যাদের নাকি ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, কি করে আপনারা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন সে কথাই বলবো আজকের ভিডিওতে। ঠিক আছে? তো ভিডিওতে আজকে কিন্তু অনেক সুন্দর, সুন্দর ফুল দেখাবো। এই ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর। সেই ফুল দেখতে, দেখতে আপনারা কিন্তু আমার কথাগুলো শুনে নিতে পারেন। কার ওয়াচ টাইম পূরণ হয় নাই বা হচ্ছে না, ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, কোনোভাবে ১,০০০ সাবস্ক্রাইব পূরণ করে নিয়েছেন কিন্তু ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, তাদের জন্য আজকে কথাগুলো বলবো। তারা প্লিজ আপনারা নিয়মিত লাইভ করবেন। লাইভ করবেন প্রতিদিন ৩ থেকে ৪ ঘন্টা। ঠিক আছে? অল্প, অল্প করে লাইভ করলে সেই লাইভে তেমন একটা ওয়াচ টাইম হয় না। সেজন্য অনেক বড় করে লাইভ করতে হবে ৩ থেকে ৪ ঘন্টা। আর যদি আপনার হাতে কোনো সময় না থাকে, আপনি কিন্তু লাইভটাকে অন করে রেখে দিয়ে রাতের বেলা ঘুম আসতে পারেন। আর সেখানে আপনি যেহেতু অত রাতে কথা বলতে পারবেন না, সেজন্য আপনি একটা, যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই একটা ওয়াজ, যেকোনো দেলাওয়ার হোসেন সাঈদী অথবা মিজানুর রহমান আজহারীর ওয়াজ ছেড়ে এটাকে আপনি লাইভের সামনে রেখে দিতে পারেন। আর সামনে একটা যেকোনো ফুল বা অন্য সুন্দর কিছু রেখে দিবেন, আর ওয়াজটা চলতে থাকবে। এতে করে যদি কেউ আপনার লাইভে ঢোকে, ওয়াজ শুনতে পছন্দ করে, তারা ওয়াজ শুনে চলে যাবে। আর আপনার ভিডিওটাও দেখতে থাকবে। এতে করে কিন্তু আপনাদের অনেকটাই হেল্প হবে, অনেক উপকার হবে। এটা কেন বললাম? আমার যে আরেকটা চ্যানেল আছে মাই লাভ মিনি কিচেন জার্মানি, সেটা কিন্তু আমি এই যে ১ম এ আমার ২,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরে আর কোনোভাবেই ওয়াচ টাইম পূরণ করতে পারছিলাম না। তখন কিন্তু আমি ঠিক এভাবে করে ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ২.৫ ঘন্টা, ৩ ঘন্টা, এরকম ৩.৫ ঘন্টা, যেদিন যেরকম পারতাম আরকি, সবচেয়ে বড়, বড় করে লাইভ করতাম। তো লাইভ ছেড়ে দিয়ে আমি ঘুমাসতাম আরকি। তো ওগুলো করে, করে কিন্তু আমার প্রতিদিনই অনেক ওয়াচ টাইম পূরণ হয়েছিল। আর এতে করে কিন্তু তাও আমার অনেক কষ্ট করতে হয়েছে। ২,০০০ ঘন্টা যে ছিল বাকি, সেই ২,০০০ ঘন্টা পূরণ করতে আমার প্রায় ৩ থেকে ৩.৫ মাস লেগেছিল। তো ওয়াচ টাইম পূরণ করা কিন্তু এতটা সহজ ব্যাপার না। অনেক, অনেক কঠিন ব্যাপার। তো আজকে আমি এই কথাগুলো কার জন্য বললাম, আমি জানি সীমা কিচেনে সীমা আপু, আ তারপরে আরো কয়েকটা আপু আছে যারা মানে সাবস্ক্রাইব পূরণ করেছেন। আমার মনে হয় তাদের হয়তো ওয়াচ টাইম পূরণ হয়নি। আমি সঠিক জানি না। যদি আমি ভুল বলে থাকি তাহলে সেজন্য সরি। আর যদি না হয়ে থাকে, ঠিক এভাবে করে আপনারা করে নিতে পারবেন। আমি যেভাবে করেছিলাম সেই টেকনিকটা শুধু আপনাদের জন্য বলে গেলাম, এবং জানি আমি আজকে ভিডিওটা আপলোড করলে অবশ্যই আপনারা দেখবেন। যাদের দরকার তারা কিন্তু এই কথাগুলো শুনলে অনেক উপকার হবে। তারা কিন্তু এভাবে করে ওয়াচ টাইম পূরণ করে নিতে পারবেন। ঠিক আছে? এতে কোনোই প্রবলেম হবে না। আমি কিন্তু এভাবে করেছি, সেজন্য বললাম। তো আমার ওয়াচ টাইম পূরণ করতে সেজন্য আমার ১.৫ বছর সময় লেগে গিয়েছিল। ১ বছরের উপরে যাওয়ার পরেও অনেকটা সময় বেশি লেগেছিল। ঠিক আছে? তো আমরা আজকে আরকি ম্যাকডোনাল্ডস এ গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। তো সেখানে গিয়ে একটু মানে ভিডিও করলাম ওদেরকে। আমার ছেলেটা আর এই যে ২ টা আমার মেয়ে, ওদেরকে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এক ঝলক। তো এটা হচ্ছে আমার ছোট মেয়ে সোহানা। ওকে তো সবাই আপনারা চিনেন কম বেশি। তো যাই হোক, আমার বড় মেয়েকে আমি কিন্তু ক্যামেরায় কখনোই আনি না। ও আসতে চায় না আরকি। তো আজকে আবার একটু, যাই হোক, এখানে একটুখানি দেখালাম আপনাদেরকে। তো ম্যাকডোনাল্ডস এ গিয়ে আমরা ওখানে অপেক্ষা করছিলাম। আমরা খাবারের জন্য অর্ডার করে এখানে বসেছিলাম। তারপরে ওরা এই যে খেলাধুলা করছে।
আর আমিও বসে কি আর করব? ভাবলাম ওদেরকে একটু ভিডিও করে নেই। সেজন্য এই যে করে নিলাম। আমার ছেলেও কিন্তু অনেক খুশি। সোহানাও খুবই খুশি ছিল এখানে গিয়ে। তো যাই হোক ওরা এখানে অপেক্ষা করছে। এখানে আরকি খাবারের জন্য সবসময় অর্ডার করে বসে থাকতে হয়। তো আমরা বসে আছি। যখন খাবার রেডি হবে তখন চলে আসবে। খাবার আসলে আপনাদেরকে দেখাবো আমরা কি খাবার খেলাম এখানে এসে। তো এখানে আরকি McDonald's এ আজকে একটা খাবার এসেছে নতুন খাবার গ্রিমি শেক। সেইটাই আরকি আমার বড় মেয়ে বলছিল যে, "আমরা এখনই যাবো ওখানে গিয়ে খাওয়া-দাওয়া করে আসবো।" তো সেজন্যই আরকি আসলে গিয়েছিলাম। আর আমার ছোট মেয়ে একটা পুতুল সাথে করে নিয়ে গিয়েছিল। সে এটা দিয়ে খেলাধুলা করছে। তো খাবারের জন্য অর্ডার করে আমাদের ০.৫ ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছিল। ওখানে বসেছিলাম। খাবার আনতে এতক্ষণ সময় লেগেছে। তো এইজন্য আরকি ওদেরকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম। তো যাই হোক, এখন আমি যে কথাগুলো বলছিলাম এই ওয়াচ টাইম এর ব্যাপারে, আপনারা কিন্তু ঠিক এইভাবে করে ওয়াচ টাইম পূরণ করতে পারবেন না। সেখানে আরো একটা টেকনিক আছে আপনাদেরকে সেটাও বলে দিচ্ছি। আপনারা যখন এই যে লাইভ গুলো করবেন, আপনাদের আত্মীয়স্বজন, পরিবার-পরিজনদের যাদের মোবাইল থাকবে তখন তাদেরকে বলবেন, "আমি যখন লাইভে ঢুকবো, তোমরা আমার সঙ্গে লাইভে ঢুকবে।" ঠিক আছে? আর তোমরা ওটাকে লাইভে রেখে দিয়ে তোমরাও ঘুম আসবে। কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওভাবে রেখে দিয়ে তোমরা ঘুমাইসা পড়ো, সমস্যা নেই। শুধু আমার সাথে লাইনে থেকো। এতটুকুই করলে হবে। ঠিক আছে? আর পরবর্তীতে ওই লাইভটা যখন আপনারা পাবলিশ করে দিবেন, সেই লাইভটা কিন্তু আবার আপনারা একটা কাজ করবেন। আপনারা যখন পরে সারাদিন বা যখনই সময় পাবেন, তখনই কিন্তু ওটাকে মানে অন্য মোবাইল দিয়ে অন করে রেখে দিবেন। ঠিক আছে? সেগুলো থেকে ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে তাড়াতাড়ি। যতক্ষণ লাইভটা চলবে ততক্ষণ ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। ওভাবে করে করতে হবে কিন্তু। ঠিক আছে? আর এই তো আমাদের খাবারগুলো চলে এসেছে অলরেডি। খাবারগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এগুলো ওরা খাবে। আরো খাবার আসবে পরে মানে এগুলো আগে দিয়ে গিয়েছে। তো সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন এটা হচ্ছে বেগুনি কালারের বার্গার। আর হচ্ছে এই যে পমেস না বাংলাদেশে এগুলোকে কি বলে জানি না। ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে বার্গার এগুলো তো আমরা সবাই চিনি। যাই হোক এখন এগুলো ওরা খাওয়া-দাওয়া করছে আরকি। তো আপনারা কিন্তু আমি যেভাবে বললাম এই টেকনিকটা আসলে কেউ বলে দেয় না। আমি শুধু বললাম এই যাদের নাকি ওয়াচ টাইম পূরণ হয় না, আমার এই কথাটা শুনে তাদের যদি একটু হলেও উপকার হয়, সেজন্য আমি চাই আমার মতো সবাই এখানে এসে সফলতা পাক। সবারই অনেক কষ্ট করে আমি জানি। আমি যেমন কষ্ট করে সফলতা অর্জন করেছি, তো আমিও চাই আপনারা সবাই এভাবে করে সফলতা অর্জন করুন। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।